বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে আমার এই ভিডিওটি শুনছেন দেখছেন, সকলকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আশা করি। আজকে আমি যে বিষয়টির উপর আলোকপাত করতে চাই ওটা হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে। হাসিনা আসলে ক্ষমতায় এসেছিল এবং আসার পর হতেই তার যে সংকল্প ছিল, ডিটারমিনেশন ছিল, সেটা হচ্ছে সেনাবাহিনীর উপর একটা তার ব্যক্তিগত আক্রোশ। সেই আক্রোশের প্রতিশোধ নেয়া, তার বাবার এবং তার পরিবারের হত্যার জন্য সেই পুরো সেনাবাহিনীকেই দোষী করে এবং সেনাবাহিনীর উপর তার একটা প্রতিহিংসামূলক আচরণ তার বিভিন্ন রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে এটার প্রতিফলন ঘটেছে এবং আর্মিকে ধ্বংস করার জন্য, বিশেষ করে সশস্ত্র বাহিনী এবং বিশেষ করে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যই সে ক্ষমতায় এসেছিল এবং আসার পর হতেই সে সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়ন এবং কল্যাণমূলক কর্মকাণ্ড হ্রাস করে দিয়েছিল। সেনাবাহিনীতে বিগত 15 বছরে বা 16 বছরে সে তার কিছু পাঁচাটা গোলাম তৈরি করেছিল এবং কিছু দুর্নীতিবাজ সেনাবাহিনীর সদস্য, তাদের মাধ্যমে সে তার যত ইচ্ছা সেনাবাহিনী নিয়ে যত পরিকল্পনা তার সে এগুলো পূরণ করেছে। সেনাবাহিনীর উন্নতির জন্য বেসিক্যালি সত্যিকার অর্থে সেনাবাহিনীর উন্নতির জন্য এটা সার্বিকভাবে সেনাবাহিনীর উন্নতির জন্য, সেনাবাহিনীর সদস্যদের কল্যাণের জন্য সে কিছু করেনি। যা কিছু ঘটেছে তা সাধারণ প্রক্রিয়াতেই ঘটেছে। সে থাকলেও হতো, না থাকলেও হতো, এই ধরনের বিষয়টি। কিন্তু আমি যেটা বলতে চাই যে সে গুটি কয়েক তার পাঁচাটা গোলাম তৈরি করেছিল, তাদের মাধ্যমে সে সেনাবাহিনীটাকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল এবং যা কিছু ক্ষতি করেছে কল্যাণের পরিবর্তে, উন্নয়নের পরিবর্তে, সে তাদের মাধ্যমেই করেছে। একইভাবে সে সেনাবাহিনীর যত বিভিন্ন অনুষ্ঠান এগুলোর প্রতিও খুব একটা সেই একটা উৎসব মুখর যে একটা আমেজ ছিল, এগুলোর প্রতিও তার খুব একটা অনীহা ছিল এবং তাকে খুশি করার জন্যই সশস্ত্র বাহিনীর অফিসার তার কার্যালয়ে যারা কাজ করত বা বিভিন্ন বাহিনী সদর দপ্তরে, আর্ম ফোর্সেস হেডকোয়ার্টারে, এরাও তেমন কিছু করতে পারেনি ইচ্ছা থাকা সত্ত্বেও। এই যে দেখেন আজকে যে রাতে সেনাকুঞ্জে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে যে অবসরপ্রাপ্ত এবং সার্ভিং অফিসারদের যে মিলন মেলা হলো, আমি তো সোশ্যাল মিডিয়াতে দেখছি এবং অনেকের সাথে আলাপ হয়েছে এবং আমার নিজেরও একটা অনুভূতি যে বিগত কয়েকদিন ধরেই অফিসাররা দাওয়াতনামা পেয়ে আসছিল এবং এতেই একটা আলাদা অনুভূতি যে সেন্স অফ ওননেস, সশস্ত্র বাহিনী আমার বাহিনী, আমাকে ওন করতেছে, আই ওয়াজ ওয়ান অফ দেম। সো সেনাবাহিনীর অনেক অফিসারকে কিন্তু বিগত এই 16 বছরে না দাওয়াত নামা পাঠানো হয়েছে, না দাওয়াত দেয়া হয়েছে, না ওই অনুষ্ঠানে থাকার সুযোগ দেয়া হয়েছে। তো এগুলো সে করেছে ইচ্ছাকৃতভাবে শেখ হাসিনার নির্দেশে এবং তার ডিফেন্স অ্যাডভাইজার ছিল তারেক। সে তো হি ওয়াজ নট এ সোলজার, সে তো ছিল একটা ওই যে বুয়েট থেকে পাশ করে সে আঁকা বাঁকা পথে
চাকরি করে গেছে। সো বেসিক্যালি হি ওয়াজ এ সিভিলিয়ান ইন ইউনিফর্ম উইথ হিজ মানে তার বিহেভিয়ারে মনে হয়। তো সেও কিন্তু তাকে সঠিকভাবে ইয়ে করে, কারণ তার মাঝে তো সেনাবাহিনী জন্য দরদ নাই। সে তো জানে না রেজিমেন্টেশনটা কি। একটা সৈনিকের, একজন অফিসারের সেনাবাহিনীর জন্য, তার বাহিনীর জন্য, তার ইউনিটের জন্য, তার কমরেডদের জন্য কি ধরনের একটা অনুভূতি কাজ করে। তো সেই জন্য এই অনুষ্ঠান হয়েছে জাস্ট কোনো রকমে সীমিত আকারে এইসব অনুষ্ঠান হয়েছে, এবং তারা ব্যাপক হারে সকল অবসরপ্রাপ্ত বা অফিসারদেরকে বিশেষ করে দাওয়াত দেয়নি। শত শত অফিসারকে তারা দাওয়াত দেয়নি, এবং একটা অফিসারদের ভিতরে একটা অবহেলার ধারণা চলে এসেছিল যে আমরা অবহেলিত, আমাদেরকে ওন করে না সশস্ত্র বাহিনী। তো এবং এইটাই সেই চাচ্ছিল, যাতে সেনাবাহিনীর সার্ভিং অফিসার এবং অবসরপ্রাপ্ত অফিসার এদের ভিতরে কোনো ঐক্য গড়ে না ওঠে, বা এদের সাথে কোনো সম্পর্ক গড়ে না ওঠে, এদের ভিতরে যাতে কমরেডশিপ ফিলিংসটা কাজ না করে। তো এতদিন পর এই সরকার আসার পর যেই কাজটা এরা করলো, সশস্ত্র বাহিনী এবং সকল বাহিনী সদর দপ্তর এবং প্রধান উপদেষ্টার অফিস, আমি সকল অফিসারকে এবং তাদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এবং এইটাই হওয়া উচিত, এইটাই স্বাভাবিক। আর এইটার ব্যত্যয় ঘটলে ওইটাই হবে অস্বাভাবিক। এবং যে জিনিসটা আসলে আমি বলতে চাচ্ছি, যে এই যে দাওয়াতে গতকাল বা আজকে রাতে অফিসারদের ভিতরে, যে অফিসার পরিবারের ভিতরে যে কি ধরনের একটা আনন্দ উৎফুল্লতা, কি ধরনের একটা মানে খুশি খুশি ভাব নিজের ভিতরে, যে না নিজের ইউনিফর্ম পরতেছে, নিজের মেডেলগুলো পরতেছে, পুরনো কলিগদের সাথে দেখা হচ্ছে। এটা ছিল একটা বিরাট মিলন মেলা। সামরিক অফিসারদের যারা অবসরপ্রাপ্ত এবং যারা চাকরিরত, তাদের ভিতরে এটা হচ্ছে একটা মিলন মেলা, এবং দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, এবং নিজেদের ভাব বিনিময় হয়। তো এই সুযোগটা থেকে বঞ্চিত করেছিল অফিসারদেরকে, শত শত অফিসারদেরকে বিগত 16 বছর ধরে। তো এখানে শেখ হাসিনার পা চাটা কিছু গোলাম, দুর্নীতিবাজ অফিসার বা সশস্ত্র বাহিনীর সদস্যরা, তারা দাওয়াতনামা পাঠায়নি অফিসারদেরকে, এবং এটা করেছে তারা রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে এবং ব্যক্তিগত অপছন্দের কারণে এদেরকে দূরে রাখতে চেয়েছে, বা এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয়নি। এই বিষয় ছিল খুবই লজ্জার ব্যাপার, এবং যারা এই ধরনের কাজ করেছে আমি তাদেরকে ধিক্কার জানাই। এই বিভিন্ন সদর দপ্তরে, বাহিনী সদর দপ্তরে, সশস্ত্র বাহিনী বিভাগ, উপদেষ্টা পরিষদে, প্রধান উপদেষ্টার অফিসের, আমি যারা এই সিদ্ধান্তটি নিয়েছে এবং দাওয়াত দিয়েছে অফিসারদেরকে এই ধরনের অনুষ্ঠানের আয়োজনে, সবাইকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং একটা অনুরোধ থাকবে, এই জিনিসটা যেন হয়, শেখ হাসিনা যা করেছে তা যেন আর পুনরাবৃত্তি না ঘটে। শেখ হাসিনা তো এই অফিসারদেরকে চিনে না, কিন্তু এই আমাদের অফিসাররাই কিন্তু এই কাজগুলো করে, বা অফিসাররাই এই ধরনের উল্টাপাল্টা সিদ্ধান্ত দিলে তা মেনে নেয়। আমাদের কমরেডশিপ থাকতে হবে। আজ একজন ইউনিফর্মে, কালকে সে রিটায়ার করবে, অবসর গ্রহণ করবে। কাজে আমি বলবো অবসরপ্রাপ্ত অফিসারদের ভিতরে ঐক্য থাকা দরকার, এবং সার্ভিং অফিসারদের ভিতরে ঐক্য থাকা দরকার। একে আরেকজনের সুখে দুঃখে যাতে আমরা শরিক হতে পারি, এবং আমরা যেন আমাদের সেই স্মৃতিচারণ করতে পারি আমাদের অতীত চাকরি জীবনের বিভিন্ন
সুখ দুঃখের ঘটনা নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন। ধন্যবাদ।